এক সময় এক গাঁয়ে বাস করত এক বুড়ি ডাইনি। সে ছিল খুব কৃপণ ও চতুর। তার একমাত্র মেয়ে ছিল, যার এক গরিব কিন্তু সৎ জামাই ছিল। জামাই ষষ্ঠীর দিন আসতেই ডাইনি ভাবল, এবার জামাইকে ডাকবো, কিন্তু খাওয়াবো না, বরং কিছু কাজ করিয়ে নেব। এই ফাঁকে জামাই এবং মেয়ে এসে উপস্থিত। কি রে মা, তোরা এসে গেছিস? এসো বাবা জীবন, বসো। দাঁড়া মা, তোরা গল্প কর, আমি জলখাবারের ব্যবস্থা করি। বুড়ি ডাইনি জল খাবারের নাম করে তাদের থেকে চলে গেল এবং একটা ফোন দিয়ে এঁটে তাদের সামনে আবার এসে উপস্থিত হলো। জামাই বাবা জীবন, আমি ততক্ষণ তোমার জন্য খাবার রান্না করছি, তুমি মাঠে গিয়ে গরুগুলো দেখে এসো। যথাজ্ঞা মা, আমি এক্ষুনি যাচ্ছি দেখতে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি ততক্ষণ মায়ের হাতে হাতে করি। এই বলে জামাই বাবা জীবন চলে গেল গরুগুলোকে দেখাশোনা করতে। জামাই বাবা জীবন, মাঠে কটা গরু আছে গুনে এসো, আর খুঁটিগুলোকেও ঠুকে দিও, এসে আবার খড় আনতে যেতে হবে যে। এইভাবে ডাইনি শাশুড়ি জামাইকে গরু দেখার জন্য পাঠিয়ে দেয়। জামাই খুব শান্তশিষ্ট ছিল বলে সেও সেই কাজটা করে এবং উদাসভাবে সে গরুগুলো দেখে। সঙ্গে সঙ্গে গরুগুলো দেখে এবং গুনে সে আবার সেই রাস্তায় ফিরে পড়ে, যাতে শাশুড়ি মা না চিন্তা করে। তার জন্য সে হন্তদন্ত হয়ে চলে আসে এবং কোনো জায়গায় সে কোনো রকমভাবে সময় নষ্ট করে না। অনেকটা রাস্তা ক্লান্তির মধ্যে থেকে যখন সে ঘরে ফেরে, তখন সে দেখে শাশুড়ি মা আবার সেই জায়গাটায় চলে এসছে এবং সে ভাবে যে হয়তো তার পরিশ্রমের দাম দেবে, কিন্তু তার কোনো অবকাশ না রেখে শাশুড়ি মা আবার একটা কাজ দিয়ে দেয়। জামাই বাবা জীবন আবার সেই কাজটা করার জন্য মরিয়া হয়ে আবার সেই জায়গায় চলে যায়। এই সব কাজগুলোয় শাশুড়ি খুবই আনন্দ পায় এবং হাসতে থাকে। এইভাবে কাজ করিয়ে নিল ডাইনি শাশুড়ি, কিন্তু দুপুরে এক গ্লাস জল আর এক মুঠো মুড়ি ছাড়া কিছুই সে খেতে দিল না জামাইকে। জানো তো, আজকে খুব পরিশ্রম হয়েছে। কি করব বলো, আমার মাও যে খুব গরিব, যা যেটুকু জুটেছে সেটুকুই করেছে। আজ কি তোমরা ফিরে যাবে? একটু জল মিষ্টি তো খেতে পারতে। না মা, এবার আমরা চলি। পরের বছর জামাই ষষ্ঠীতে আবার তারা নেমন্তন্ন পেয়ে শ্বশুর বাড়িতে এলো। মা, এবার সঙ্গে করে আমি কিছু ফল মিষ্টি, একটু চাল ডাল আর কিছু উপহার নিয়ে এসেছি। মা, আমি বুঝেছি আমি গরিব হতে পারি, কিন্তু সম্মানের সাথে বাঁচতে চাই, তাই এবারে আপনার জন্য কিছু এনেছি। আর হ্যাঁ, এবার রান্না কিন্তু আমরা দুজনে মিলে করব, আপনি কেবল বিশ্রাম নেবেন। তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো বাবা। আমি তোমাকে আগের বছরে কিচ্ছুই যত্ন করিনি। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। মা, আপনি কাঁদবেন না। আপনি এই যে ভুলটা বুঝতে পেরেছেন, এই আমাদের কাছে বড় পাওনা, বুঝলেন? জীবনে সৎ ও পরিশ্রমী হলে আত্মসম্মান হারাতে হয় না, আর সম্পর্ক ভালো রাখতে হলে একে অপরকে সম্মান করতে জানতে হয়।